বসন্ত মানেই যেমন আনন্দের উদ্বেলতা, আবার তারই পাশে হৃদয় অলিন্দে এক গভীর হাহাকার। বাইরের রঙিন ফাঁক যেন ঢেকে দিতে চায় মনের কোণের সকল দীনতা, গভীর ক্রন্দন আর অপ্রাপ্তির হুতাশ। আর তাই আজ আমরা কথা বলবো রঙিন বসন্তের। নৃত্যগীতে রাজন্দরের আর বহির্বিশ্বের বসন্তকে উৎসব মুখর করে তোলার এ এক বিনম্র প্রয়াস মাত্র। রঙিন হব আমি, আমার সঙ্গে আমার আত্মজোড়া পায়েল, সম্পূর্ণা, দীপশিখা, রেশমা, সৌরজা, আর আমাদের সঙ্গে আছেন সুমন ভট্টাচার্য। শুধু আমরা নই তিথি, আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে রয়েছে সৌমেন, সৌমেন্দ্র, কিশোর, সুরজিৎ এবং অনুপম, আর নৃত্য পরিবেশনায় রাহুল, রত্না এবং অস্মিতা। উত্তর পূর্ব ভারতের এক কোণে সবুজ বনানী আর উঁচু নিচু পাহাড়ে ঘেরা ছোট্ট রাজ্য ত্রিপুরা। স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য রক্ষার সংগ্রামে এই দেশীয় রাজ্যের রাজাদের অধিকাংশ সময়ই কেটে গেছে। এদের ধন দৌলত ছিল অতি সামান্য, কিন্তু উন্নত সংস্কৃতিবোধ, রুচিবোধের আভিজাত্য আর উদার চিত্তবৃত্তিতে তারা ছিলেন অতুলনীয়। শুধু সংস্কৃতির পৃষ্ঠপোষকতাই তো নয়, এক দুর্লভ প্রবণতায় নিজেদের জীবনকেও উৎসর্গ করেছেন অতি উন্নত মানের সংস্কৃতি চর্চায়। ত্রিপুরার রাজবংশের শেষ 4 রাজা কাব্য, সাহিত্য, সঙ্গীতে এবং চিত্রশিল্পে তার অসাধারণ স্বাক্ষর রেখে গেছেন, আর তাই সহজাত উত্তরাধিকার হয়েছেন ত্রিপুরার আপামর জনসাধারণ। সংস্কৃতির এই সমতুলতাই কিন্তু বারবার কাছে টেনেছে বালক রবীন্দ্রনাথকে। ভগ্ন হৃদয় দিয়ে যে হৃদয়ের এক অলিন্দ পূর্ণতা পেয়েছিল, অপর অলিন্দে মহারাজদের সারল্য, চিন্তার উৎকর্ষতা আর প্রকৃতির বিপুল সমারোহ
বারবার রবীন্দ্রনাথকে হাতছানি দিয়েছে এই ত্রিপুরায় আসার জন্য। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের উত্তর পূর্বের বনবিথিমণ্ডিত এই স্বাধীন ত্রিপুরা রাজ্য তার ইতিহাসে একেবারে বিস্ময়কর স্বাতন্ত্র্য বজায় রেখেছে। প্রকৃতির নিবিড় ছায়া পর্বতদহিতা ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির গতিধারাকে যেমন দিয়েছে নবরং, আবার উদার রাজন্যকুলের সক্রিয় উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতা তা দিনে দিনে সমৃদ্ধি লাভ করেছে। আজকের প্রজন্ম হয়তো এই ক্ষুদ্র রাজ্যের সংস্কৃতি বলতে শুধুমাত্র শচীন কর্তার চারণভূমি বা বড়জোর রাহুল দেববর্মনের পিতৃভূমি হিসেবে একে চেনে, কিন্তু বহু পূর্বের ইতিহাস আজ তো লুপ্তপ্রায়। ব্রজবুলি ভাষায় লিখিত মহারাজের পদাবলী তার সাক্ষ্য বহন করে চলেছে আজও। তাদের এই সুরের মূর্ছনার পিছনে যে সম্মোহনী মায়াময় ইতিহাস জড়িয়ে আছে, কজন তার খবর রাখে? শোনা যাক মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর রচিত একটি হোলির গান। তাহলে বোঝা যাবে তিনি শুধু ত্রিপুরা রাজ্যের মহারাজাই ছিলেন না, তিনি ছিলেন একজন মহাকবিও বটে। ব্রজবুলি ভাষায় রচিত এই গানটি বসন্ত বাহারে একতালে নিবদ্ধ। Baba
আসলে ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস তা আজও কিন্তু ঠিকঠাকভাবে লেখা হয়নি। নয়তো 500 বছর ধরে অঙ্গ বঙ্গ কলিঙ্গ যেখানেই কোনো প্রতিভাধর পণ্ডিতের দর্শন মিলেছে সেখানেই রাজারা কিন্তু তাদের সাদরে বরণ করে এনেছেন। আর ঠিক তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার যে যোগাযোগ, যা রাজন্যকুলের 4 পুরুষ ধরে এক সুনিবিড় সম্পর্ক তৈরি করেছিল, যার রেশ আজও ত্রিপুরা রাজ্যে বহমান। এ যেন রাজ অন্দরে সত্যিকারের বসন্ত সমাগম। আনন্দমুখর ফুলের রেণুর ফাগ ছড়িয়ে পড়ার এক রামধনুর রঙিন বিচ্ছুরণ। কবি এসে যেন বলে যান, ওরে গৃহবাসী, খোল, দ্বার খোল, লাগলো যে দোল। ভগ্ন হৃদয় পড়ে মহারাজা রাজদূত হিসেবে রাধারমণ ঘোষকে পাঠালেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ভবিষ্যতের শ্রেষ্ঠ কবিকে সম্মান জানাবেন বলে। কবি তখন বালক। বয়সকালী কবি এই ঘটনাটিকে বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা বলে ব্যক্ত করেছেন। কবি নিজে স্বীকার করেছেন, পৃথিবী থেকে যে যশ রবীন্দ্রনাথ ঠাকুর আহরণ করেছেন বা পেয়েছেন, ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র কিশোরী তার যেন সূচনা করে দিয়েছিলেন। আসলে মহারাজা বীরচন্দ্র ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী, এবং অবশ্যই একজন শিল্পবোদ্ধা। ত্রিপুরার সুযোগ্য সন্তান রাজ্যেশ্বর মিত্র তো মহারাজকে বাংলার শেষ সার্থক
বৈষ্ণব পদকর্তা বলে আখ্যায়িত করেছেন। আর পাশাপাশি বালক কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে যে পদাবলীগুলো রচনা করেছেন, তার প্রেক্ষাপট, বিষয়বস্তু, এমনকি সুরের ধারা যেন একেবারেই সেই আবহই তৈরি করে দেয়। শোনা যাক তারই একটি প্রতিধ্বনি। আসলে আমি তো বলবো দুজনেই ছিলেন প্রেমের কবি। মহারাজা বীরচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় না হলে এমন সাদৃশ্য পাওয়া যাবে কি করে? যে সাতবার কবি পদার্পণ করেছেন ত্রিপুরায়, মুগ্ধ হয়েছেন কবি ত্রিপুরার প্রাকৃতিক এক মনোরম প্রকৃতির সৌন্দর্যের অমোঘ দানে। ফাগুন মাসেই এসেছেন বেশিরভাগ সময়, যার ফলে রাজন্দরের পুষ্পরেণুর রং এসে লেগেছে তার প্রাণে। রঙের মধুপ গুঞ্জরণ তাড়িত করেছে কবিকে বারবার। এই পার্বত্য অঞ্চলের সঙ্গে এক সুনিবিড় প্রণয় বন্ধনে আবদ্ধ হবার জন্যেই হয়তো। আর এই অসম বয়সের বন্ধুত্ব আরো গাঢ় থেকে গাঢ়তর হয় পরবর্তী মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের সময়কালে। বিশ্বকবি পরপর 5 বার এসেছেন ঠিক এই সময়ে। মহারাজা রাধাকিশোরের সঙ্গে রবীন্দ্রনাথের নিবিড় বন্ধুত্ব যেন এক দৃষ্টান্ত স্বরূপ। আর শেষবার যখন তিনি এলেন এই মায়াময় প্রকৃতির কোলে, শরীর তখন তার সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে, কিন্তু বসন্তের রঙিন সে অনুক্ষণ, ফাগুনের মাতাল হাওয়া তার স্মৃতিপটে এঁকে চলেছে প্রণয়াতুর কপোত কপোতের ছবি। মাধবীর মধুময় মন্ত্র তার দিগন্ত রঙিন করে কবিকে যেন এই ত্রিপুরার বুকে ঠাঁই দিয়েছে চিরতরে। তারই প্রমাণ আমাদের আদিবাসী ভাষা ককবরকে অনুদিত হয়েছে 100টিরও বেশি গান, রবীন্দ্রসঙ্গীত আরও হচ্ছে। এখন আমরা শুনে নেব তারই একটি গুঞ্জরণ। ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে, গান খানি গাথিলাম ছন্দে ছন্দে, ফাগুনের নবীন আনন্দে, কাছলাং নিতং ঠকমা গদাই, বলং লামা খুগবিনী,
자치랑이똥 덕마 그다이 마ধবীর মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত মাধবিনী কৃতেই মন্ত্র চাকসা রক্ষা হানকা প্রাণ আনি কপ্নর সাউই পলাশনি কুম্ভ খরুই আনি কপ্নর সাউই পলাশনি কুম্ভ খরুই হাওয়াই রুখানি নিয়াগত 자치랑이똥 덕마 그다이 자치랑이똥 덕마 그다이 리사몽 리사카 앙레 앙레 자치랑이똥 덕마 그다이 ফাগুনিরু নবীন আনন্দে কবি কিন্তু এই গানটিও ত্রিপুরায় বসেই লিখেছিলেন। যে 5টি গান কবি ত্রিপুরায় বসে লিখেছেন সেজন্যই তার মধ্যে আমরা একটা বসন্তের বিপুল সম্ভার যেন খুঁজে পাই এবং তার সঙ্গে প্রেমের এক তীব্র আকুতি। দেখো তিথি, মহারাজ বীরচন্দ্রের যেমন গীতিকাব্য গ্রন্থগুলি রয়েছে যেগুলি কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে, ঠিক তেমনি কবিগুরুর নেওয়া ত্রিপুরার যে বসন্তের রেশ বা ছোঁয়া সেটাও যেন বিস্মৃত প্রায় এখন। সত্যি তাই। আসলে মহারাজা বীরচন্দ্র 57 বছরের মানে জীবনকালে হরি, ঝুলন, অকালকুসুম, উচ্ছ্বাস, সোহাগ, প্রেম মরীচিকা, এই সমস্ত কাব্যগুলো যা তার রচিত সেগুলো যেমন মাটির কথা বলে, প্রেম বিরহের কথা বলে, আসলে জীবনের নানান রঙের কথাই তো কবিরা বলে গেছেন বারংবার। ঠিক। বিশ্বকবি যেমনি ডাক দিয়ে যান, রাঙিয়ে দিয়ে যান, জাগিয়ে দিয়ে যান, সেই রঙের দোলাই যেন আজও বয়ে চলেছে। আমরা তো এটা অস্বীকার করতে পারবো না যে ত্রিপুরার যে বসন্ত সেটা একটা গভীর রেখাপাত করেছিল রবীন্দ্রনাথের মনে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় অলিন্দে তা পরবর্তীকালে বিশ্বভারতীর মতো কবিশ্রেষ্ঠ শিক্ষায়তনে বসন্ত উৎসব নামে খ্যাত হয়েছে এবং সেই খ্যাতি এখন বিশ্বজোড়া। আসলে কি জানো তিথি, আমার খালি মনে হয় একটাই জিনিস, যে ত্রিপুরার সঙ্গে রবি ঠাকুরের যে এই সম্পর্ক, তার যে একটা অদ্ভুত একটা ঐতিহ্য রয়েছে, সেটা যেন কালের গর্ভে হারিয়ে না যায়। একদম তার দায়িত্ব কিন্তু আমাদের উপর যেমন বর্তায় আমাদের উত্তরকালের উপরেও। আসলে যতদিন পৃথিবীতে প্রেম থাকবে, রং থাকবে, ঋতুরাজ বসন্তের সমাগম থাকবে, বেঁচে থাকবেন রবীন্দ্রনাথ, বেঁচে থাকবে মানবতা, বেঁচে থাকবে মানুষের হৃদয়ের প্রণয় লীলা। এই রঙের ভেতরকার গভীর বেদনা নিঃসৃত করুণ সুরই তো জাগিয়ে রাখবে সকল দুঃখ জাগানিয়াকে, কারণ সকলই তো ফুরায় স্বপন প্রায়। স্মৃতির আলো জেলে তার উত্তাপে উষ্ণতায় বয়ে যায় কাল থেকে কালান্তর, আর যুগ থেকে যুগান্তর মানব হৃদয়ের এই রঙিন প্রেমের খেলা অক্ষয় করে রাখে সমস্ত সৃষ্টিকে। বসন্তে আজ ধরার চিত্ত উতলা